ফেসবুক হচ্ছে ধৈর্যের জায়গা। এখানে যত বেশি ধৈর্য ধারণ করবেন, আপনার সফলতা তত তাড়াতাড়ি আপনার কাছে আসবে। আর যদি হতাশ হয়ে গেলেন, তাহলে আর সফলতার মুখ দেখার দরকার নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। তো বুঝতেই পারতেছেন আমি আজকে কী বিষয় নিয়ে আলোচনা করব। তো যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন অবশ্যই। বিশেষ করে যারা নতুন তাদের তো অবশ্যই কাজে দিবে। তো আমি প্রথমে যে কথাটা বলতেছিলাম যে ফেসবুক হচ্ছে ধৈর্যের জায়গা। আজকে যারা অনেক বড় বড় হয়েছে, যারা ফেসবুক থেকে ইনকাম করতেছে, এটা কিন্তু একদিনে হয় নাই, তো আস্তে আস্তেই হয়েছে। তো আপনারা যারা ফেসবুকে থেকে ইনকাম করতে চান, আপনারা মিনিমাম 6টা মাস বা হচ্ছে আরও বেশি সময় হাতে নিয়ে আসবেন। 1-1.5 মাস বা 2 মাস কাজ করেই কিন্তু হতাশ হয়ে ফিরে যাওয়া যাবে না। অনেকেই তো কাজ করাও ছেড়ে দেয়। তো এইসব মানুষের জন্য ফেসবুক না। প্রথম 3 মাস তো মানে এদিক সেদিক করতেই চলে যায়। তারপর আপনার পেজটাকে একটু আপনি স্ট্রং করতে পারবেন। তো এর জন্য কিন্তু আপনাকে মনোবল রাখতে হবে। একটা দিন পার করাও অনেক কষ্টের যদি আপনি অধৈর্য থাকেন। আর যদি আপনার ধৈর্য থাকে 6 মাস 1 বছর কোন দিক দিয়ে চলে যাবে আপনি টেরই পাবেন না। আমার পরিচিত এরকম অনেকে আছে, আমরা একসঙ্গে কাজ শুরু করেছি, কিন্তু তারা আজকে ফলোয়ার তো বাড়াতে পারে নাই। তারা হচ্ছে ঠিকমতো কাজও করে না। ওই হয়তো একটা ভিডিও দিল, তারপর 3 দিন কোনো খবর নাই। তো এরকম করলে কিন্তু হবে না। তো যাই হোক, যে যতটুকু আগাতে পেরেছে নিশ্চয়ই তাদের পরিশ্রমের ফল। পরিশ্রমের বিকল্প কোনো কিচ্ছু নেই। আপনি পৃথিবীতে দেখেন বড় বড় যারা আজকে বড় হয়েছে, বা শুধু ফেসবুকের কথাই বলবো না আমি, যে কোনো কিছু বড় জিনিসের পেছনে রয়েছে সবার অক্লান্ত পরিশ্রম। যারা পরিশ্রম করেছে তারাই সফলতা পেয়েছে। ঘরে বসে একদম হাত গুটিয়ে বসে থাকলে আপনাকে আল্লাহ তাআলা যে মেধাটা দিয়েছে, সেটা যদি আপনি না খাটিয়ে কাজ না করে কোনো কিছু চান, তাহলে আপনাকে ওই চুপ করেই থাকতে হবে। কোনো কিছু পাওয়ার মতো আর অবস্থা আপনার নেই, এটা মাথায় রাখিয়েন। আর যদি কোনো কিছু পেতে চান, অবশ্যই আপনার যে আল্লাহ তাআলা একটা মাথা দিয়েছেন সেটাকে ব্যবহার করুন, ঠিক আছে? আপনার নিজের বুদ্ধি, নিজের বিবেক, নিজের বুদ্ধি বিবেক দিয়ে কাজ করার চেষ্টা করুন। অবশ্যই সৎ পথের সঙ্গে কাজ করবেন, সৎভাবে কাজ করবেন। কেউ কখনো অসৎভাবে ইনকাম করার চেষ্টা করবেন না। বিশেষ করে ফেসবুকে অনেকেই হচ্ছে ফলোয়ার্স কিনে, ওয়াচ টাইম কিনে। এসব করতে যাবেন মানে হচ্ছে আপনার হচ্ছে পেজটাই নষ্ট হয়ে যাবে। তো আপনি অর্গানিকভাবে কাজ করার চেষ্টা করবেন, অর্গানিক উপায়ে ফলোয়ার বাড়ান। যেভাবে নর্মাল যেটা ফেসবুকের নিয়ম, আপনার ফলোয়ার বাড়াতে হবে, আপনি মানুষের ভিডিও তো অবশ্যই আপনাকে দেখতে হবে। আপনি যদি একটা ভিডিও ছেড়ে বসে থাকেন যে মানুষ এসে এসে আমার ভিডিও দেখবে, হ্যাঁ আমি হচ্ছে ভিউ পাবো, এখান থেকে ইনকাম করব, এটা একদম ভুল ধারণা। মানুষ আপনার পেজে কখন যাবে? যখন আপনার পেজটা তাদের সামনে যাবে, তখন কিন্তু তারা আপনার ভিডিওগুলো দেখবে, তাই না? তো আপনার পেজ বা আইডি যেটাই চালান না কেন, সেটা যদি মানুষের সামনে না যায়, তাহলে তারা কিভাবে আপনার ভিডিও দেখবে? তো এই জন্য আপনাকে মানুষের পেজে যাইতে হবে, গঠনমূলক কমেন্ট করতে হবে। তাহলে আপনার সেই সুন্দর কমেন্টের মধ্য দিয়ে সবাই আপনার পেজে যাবে এবং লাইক কমেন্ট করবে। আর অবশ্যই শেয়ারের ব্যাপারটা, শেয়ার অবশ্যই মানুষের কাছেই রেখে দেন শেয়ারটা। মানুষই আপনার ভিডিও ভালো লাগলে শেয়ার দিবে। এই যে প্রতিদিন অনেক দেখা গেছে যে 1-2 জন করে এটা এটা রিল সেটা রিল শেয়ার দিচ্ছে, কিন্তু ঠিক আছে আমার তো এরকম আপনাদেরও দিবে শেয়ার। নিজের থেকে মানুষে দেওয়া ভালো, আর নিজে দিতে চাইলেও সেটা অবশ্য সম্পূর্ণ আলাদা হতে হবে, তাহলে দিতে পারবেন। তারপরে ফেসবুক অনেক সময় বুঝে যায়। তো যাই হোক, ফেসবুকে গাইডলাইন মেনে কাজ করেন সবাই। ধন্যবাদ সবাইকে। টাটা, বাই বাই।